বন্ধুরা, কেমন আছেন সবাই? আবারও ফিরে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা খুব স্পেশাল আর নতুন একটা ভিডিও। তো আজকে আমি তরমুজের সিল্কা নিয়ে নিয়েছি ভাজি করার জন্য। দেখেন, এটা কিন্তু তরমুজ। আর তরমুজের সিল্কা কে কে ভাজি খেয়েছেন অবশ্যই জানাবেন। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অসাধারণ লাগে, বা বড় মাছ। কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই খাবেন। আর আমার ফুল ভিডিওটা দেখবেন আমি কিভাবে তরমুজের সিল্কা ভাজি করি। তো আমার সাথেই থাকেন, ফুল ভিডিওটা দেখেন। আর এখন আমি তরমুজের খোসাগুলো কুচিয়ে নিব। তো বন্ধুরা, চলে আসলাম। তরমুজের সিল্কাটা আমি কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর দেখেন, দেখতে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগতেছে। আমার তো মনে চায় এখনই আমি তেঁতুল দিয়ে মাখিয়ে খাই। তো কে কে খেয়েছেন এই তরমুজের সিল্কা ভাজি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খেলে কেমন লাগে তাও জানাবেন যদি কেউ খেয়ে থাকেন। আমার কাছে তো বন্ধুরা অসাধারণ লাগে। তো আমি এখন সিল্কাটা ভাজি করে নিব। তো দেখেন আমি কিভাবে ভাজি করি, আমার সাথেই থাকবে। ভাজি করার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আর তেল দেওয়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এখন আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। তো বন্ধুরা, পেস্টটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এখন দিয়ে দিব কেটে রাখা তরমুজের ছোলা। তো আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রমজান মাসে আপনাদের দিনগুলো কেমন কাটতেছে তাও জানাবেন। আমার দিনগুলো তো আলহামদুলিল্লাহ অনেক ভালো যাইতেছে। তো আমি এখন সবকিছু ভালো করে মিক্স করে দিব। আর সাথে অল্প করে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, যাতে কালারটা সুন্দর আসে। তো আপনারা এভাবে ফ্রাই প্যানে ভাজি করে নেবেন, তাহলে ভালো হবে। তো বন্ধুরা দেখেন, ভাজিটা করতেছি আমি। আর ভাজি থেকে অনেক পানি বের হয়েছে। আপনারা এইভাবে একটা ফ্রাই প্যানে ভাজি করবেন, তাহলে পানিটা অল্পতে টেনে যাবে। আর কড়াইতে দিলে কিন্তু গলে যাবে। আর ভাজির কালারটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে। দেখেন, লাল লাল একটা কালার আসতেছে। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে। দেখতে যেরকম, খেতেও কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারাও করে দেখবেন বাসায়। তো বন্ধুরা দেখেন, আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে প্রায়। তো আমি এখন দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা যে কোনো তরকারিতে দিলে কিন্তু খেতে অসাধারণ লাগে, আর অসাধারণ একটা ঘ্রাণ আসে। তো আমি এখন ভাজির সাথে মিক্স করে দিব। আর ভাজিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। আর দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। আপনারা বাসায় যাবে ট্রাই করে দেখবেন। আর আমার সাথেই থাকবেন, ফুল ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, হয়ে গেল আমার তরমুজের সিল্কা ভাজি। আর ভাজির কালারটা কিন্তু বন্ধুরা অসাধারণ আছে। আর আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টে। আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তাও জানাবেন। তো আমার ভাজিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিব। তো বন্ধুরা, হয়ে গেল আমার তরমুজের ছোলা ভাজি। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার সাথেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।